আল্লাহ বলছেন মুমিনদের পরিচয় দিচ্ছেন সূরা আনফাল 2 আয়াতে, ইন্নাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তারা ব্যতীত কেউ মুমিন নয় যখন তাদের কাছে আল্লাহর কথা স্মরণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম তাদের হৃদয়ে একটা ভয় আটকে ওঠে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু আর যখন তাদের সামনে কোরআনের আয়াতসমূহ তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা তাদের ঈমান বৃদ্ধি পায়, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন এবং তারা তাদের প্রতিপালকের উপরে তাওয়াক্কুল করে, ভরসা করে। এটি হচ্ছে ঈমানদারের লক্ষণ। মানে ইন্নামাল মুমিনুন অর্থাৎ তারা ব্যতীত মুমিন নয়, জোজে নিস্তকে ইন্না বললে হবে না, অবশ্যই তারা নিশ্চয়ই মুমিন এটা চলবে না অনুবাদ। অর্থাৎ যারা এই গুণের অধিকারী তারাই মাত্র মুমিন। এরপরে মানুষের চলার পথে কীভাবে চলতে হবে আল্লাহ ব্যাখ্যা দিচ্ছেন, শাবিরহুম ফিল আমর। আল্লাহ স্বীয় রসুলকে বলছেন তুমি মানুষের কাজ পরামর্শ করো, যখনই সমস্যা দেখা দেবে পরামর্শ করে দোষ নাই, কাজ কাম কিছু না খেলে তাওয়াক্কুল করতে হবে না, আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে, পরামর্শ করতে হবে, দেখতে হবে কোন পথ ভালো। তাই তিনি তার রসুলকে বলছেন শাবিরহুম ফিল আমর, তুমি যে কোনো বৈধ কাজে তাদের সঙ্গে পরামর্শ করো। বদরের যুদ্ধে পরামর্শ নিলেন, ওহদের যুদ্ধে পরামর্শ নিলেন, আহজাবের যুদ্ধে পরামর্শ নিলেন, সব আসা ইতিহাসে আপনার পাবেন সব। ফায়জা আজমতা পরামর্শ শেষে যখন তুমি দৃঢ় প্রতিজ্ঞ হবে, সংকল্পবদ্ধ হবে, ফাতাওয়াক্কাল আলাল্লাহ এখন তুমি আল্লাহর উপর তাওয়াক্কুল করো। অর্থাৎ ভবিষ্যতে ভালো আছে না মন্দ আছে এটা তো কেউ বলতে পারে না। যতই পরামর্শ করি ভালো কি মন্দ কেউ কি বলতে পারবে? অথবা পরামর্শ করার পরে যখন সিদ্ধান্ত নিচ্ছ আর ডানি বা তাকেও না, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তাহলে তুমি সুখী। আর যেখানে খুঁতনুত করো, এটা না এটা, এটা না এটা, এটা না এটা কিন্তু ভালো হতো। এই জন্য ভাষাটা হচ্ছে হাদিসের ফাইন্না লাও তাফতাহ, এই লাও কথাটা, লাও যদি, এই যদি কথাটা মানুষের মধ্যে জাহান্নামের রাস্তা খুলে দেয়, এটাও কিন্তু হাদিসের কথা। যদি কিন্তু তবে এই তিনটা শব্দ যে ডিকশনারিতে না থাকতো মানুষ সুখী জীবন যাপন করত। যে কোনো কাজে দেখবেন মুমিন হোক আর কাফির হোক, যদি কিন্তু তবে আসেই, এইটা কেন করলাম, না করলে ভালো হতো, কাদ মজা মা মজা, যা গেছে গেছে, ওটাই তোমার তকদির। ফায়জা আজমতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যখন তুমি সংকল্পবদ্ধ হবে তো আল্লাহর উপর তাওয়াক্কুল করো। তকদির বিশ্বাস ওদিকে থাকছে, আর পরামর্শ আপনি করলেন কিন্তু এবার আপনি নিশ্চিত হলেন এটা আমি করবো, বাস খালাস, ছেড়ে দিন আল্লাহর উপরে, তাওয়াক্কুল আপনার উপরে। বাড়িতে খাওয়ার নাই, স্বামী গেছে মাঠে বা রাস্তায় খাওয়ার সন্ধানে, স্ত্রী বলছে স্বামীর উপরে ভরণ পোষণের দায়িত্ব ঠিকই আছে কিন্তু আমি তো আল্লাহ একজন বান্দি, বাচ্চারা না খেয়ে আছে, কি করব? চুলায় আগুন দিল, দিয়ে পাশে বসে আল্লাহকে বলবে আল্লাহ আমি চুলায় আগুন দিয়েছি আমার বাচ্চাদের খাওয়ানোর জন্য, তুমি রুজির মালিক, তুমি কি রুজি দিবে না? কোথায় কী হলো আল্লাহ জানে। কিছুক্ষণ পরে দেখা গেল তো ডেক ভর্তি খানা, ইতিমধ্যে স্বামী ঘরে হাজির, কিছু নিয়ে আসতে পারেনি, কোথাও কোনো কাজ পায়নি। কী হে তোমার ডেক ভর্তি খানা, কী ব্যাপার? তিনি ইন্নাল্লাহু হুয়া রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, আল্লাহই হচ্ছেন সবচেয়ে বড় রুজিদাতা, তিনি মহাশক্তিশালী, তিনি রুজি পাঠিয়ে দিয়েছেন। মা মরিয়ম পড়ে আছেন মসজিদের এক পাশে, কাফফালাহা জাকারিয়া, তার খালু জাকারিয়া তার অভিভাবক যখনই গিয়েছেন মরিয়মের কাছে, আন্না লাকে হাজা, মরিয়ম এত সুন্দর সুন্দর তাজা ফল করতে তোমার কাছে আসলো? মরিয়ম বলছে খালু তো আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। সে যুগে আল্লাহ দিতে পারলে এ যুগে আল্লাহ দিতে পারে না? আল্লাহর ভান্ডারকে খালি হয়ে গেছে। ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিনের খাজানা ভান্ডার সম্পূর্ণ আল্লাহর হাতে, মানুষের হাতে কিছু নাই। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই যার রুজির দায়িত্ব আল্লাহর উপরে নয়। খালি দায়িত্ব দেন, ছেড়ে দেন, তাওয়াক্কুল করেন, দেখেন আল্লাহ আপনাকে দেয় কি না। বহু ঘটনা এরকম আছে, এগুলো বললে তখন ঘন্টার পর ঘন্টা চলে যাবে। অসংখ্য ঘটনা আছে জীবনে,
মানুষের জীবনে এগুলো ঘটে গেছে। অতএব দায়িত্ব হচ্ছে আমাদের তকদির বিশ্বাস করা। 2 নম্বর দায়িত্ব হচ্ছে আল্লাহর উপরে তাওয়াক্কুল করা। এই বিষয়ে আল্লাহ পাক অনেক আয়াত বলেছেন। একটি আয়াত একটু বললাম, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আল্লাহ পাক তাওয়াক্কুলকারীদেরকে ভালোবাসেন। অন্য আয়াত, লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, সূরা তওবা 51 আয়াত। আল্লাহ বলছেন, হে বান্দা তোমরা বলবে লা ইউসিবানা, কিছুই আমাদের পৌঁছে না, ভালো হোক বা মন্দ হোক কিছুই পৌঁছে না, ইল্লা মা কাতাবাল্লাহু লানা, যা আল্লাহ পাক আমাদের জন্য লিপিবদ্ধ করে রেখেছেন তকদিরে, সেটা ব্যতীত। হুয়া মাওলানা, তিনি আমাদের অভিভাবক। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, অতএব আল্লাহর উপরে তাওয়াক্কুল করা কর্তব্য মুমিনদের জন্য। এর বেশি আর কোনো পথ নেই সুখী হওয়ার। খালি টাকা হলেই যে সুখী হবেন এটা ঠিক নয়। কারণ টাকাওয়ালাদের অসুখ আরও বেশি, বিপদও বেশি, ঝামেলাও বেশি। দুনিয়াবি ঝামেলা তো আসেই, সেটা আপনারা সবাই জানেন। আল্লাহ পাক অন্য আয়াতে বলছেন, ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, সূরা তালাক 3 আয়াত। যে ব্যক্তি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে তিনি তার জন্য যথেষ্ট হয়ে যান, কোনো মানুষের প্রয়োজন হয় না।